এই জাতি মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে অন্তর থেকে ভালোবাসে, এত ভালোবাসছে উনি জেলে গেলে এক ধরনের গরুই বলবো তারা বলতেছে উনি নাকি চাঁদে চলে গেছে। শুনছেন এটা মানুষের সাথে শয়তানি করা আর কি করা না? ওনার ফটোকপি দেখাচ্ছে চাঁদে। আমি আশ্চর্য হই, মূর্খ লোক তো বলে বলে আরে হুজুর মানুষ জালসা এসে বলতেছে সত্যি চাঁদে আছে। তা ক্ষতি তো আপনারাই করেছেন, বাড়াবাড়ি করতে গিয়ে আপনারা কার সম্মান কোথায় দিয়ে আপনারা শেষ করে দিয়েছেন। নবীদের চাঁদে যায় না, আরে রাসূল মরে গেছে কোনো চিত্র থাকে না, আর একটা লোক বেঁচে আছে তার নাকি ফটোকপি চাঁদে চলে গেছে। জাতি কত অসভ্য। আবার তাকে দাফন করার পরে আমি এটা বোঝাচ্ছি, আপনারা যারা দাবি করেন তাকে সত্যি ভালোবাসেন, আপনারা হলে ভণ্ডামি করেন, মূলত আপনারা আবেগ দেখাচ্ছেন, মূল ভালোবাসেন না আপনারা। উনি মারা গেছে, ভূমিকম্প হয়েছে, এটা আল্লাহর হাতে। একদল পাগল আবেগে লাগতেছে, যুবকরা দেখেছো কোরআনের পাখি মরে গেল আর ভূমিকম্প হলো বাংলাদেশে। কয় কিরে পাগল, অথচ একই টাইমে বাংলাদেশে কত গণেশ মরে যাচ্ছে, কত অমুসলিম হয়তো মরে গেছে। 18-20 কোটি মানুষ ওই দিনে কেউ মরে নাই না। তা কি বললেন এগুলো? আল্লাহর নবীর ছেলে মারা গেল, তার নাম ইব্রাহিম। কেউ কেউ বলা বলি করলো নবীর ছেলে মরে গেল, তো ওই দেখো আকাশে তাকায় চন্দ্রগ্রহণ হয়েছে। নবী বললেন খবরদার, কে আসে যে বলে আমার ছেলে মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ হলে আল্লাহর হাতে, এটা আল্লাহর নিদর্শন, এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই। কেন এত আবেগ? এখন আমি কয়েকটা কথা বলবো, এই কথাতে কলম দেওয়ার জায়গা আপনার থাকবে না। আমি বুঝতেছি 2-1% মানুষের একটু খারাপ লাগতেছে, তবে পুরো বক্তব্য শেষ করে যাবেন ইনশাল্লাহ। দেখেন আমার দিকে তাকান। আজকে আমরা বলতেছি শবে বরাতের রুটি হালুয়া করে নবীর প্রতি অপবাদ দেওয়া যাবে না। শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত বন্দেগী নাই। শবে বরাতের উপলক্ষ করে রুটি হালুয়া করা এটা একটা নব্য বিদাত, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। সেম কথা 40 বছর আগে আপনার ভালোবাসার সাইদি সাহেব বহু আগে বলেই গেছে। আমরা বলেছি সালাম ফিরানোর পর নবীজি দোয়া পড়েছেন, সবাই মিলে হাত তুলে মোনাজাত করেন নাই। তিনি পড়েছেন আস্তাগফিরুল্লাহ, তিনি পড়েছেন আল্লাহু আকবার, তিনি পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম, তিনি পড়েছেন আয়াতুল কুরসি, তিনি পড়েছেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তিনি পড়েছেন আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়া লা মু'তি আলিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ, তিনি পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, তিনি পড়েছেন 33 বার আলহামদুলিল্লাহ, তিনি পড়েছেন 34 বার আল্লাহু আকবার অথবা 33 বার আল্লাহু আকবার, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। বসে বসে 20 মিনিট পড়বেন এমন দোয়া আমার নবী ডানে বামে সালাম ফেরানোর পর মুসল্লির দিকে মুখ করে পড়তেন। আপনার কি বিশ্বাস হলো না? অথচ আমল আপনি করলেন না। আপনি পণ্ডিতি করে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন। আমার নবীর অগণিত সুন্নাত আপনি আমল করেন না, সেগুলোতে অবহেলিত করে রেখেছেন। এর জবাব কে দেবে? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি কেউ না করে, সে কি জান্নাতে যেতে পারবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, আমার নবী যেটা দেয় সেটা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটাই হলো ঈমানের লক্ষণ, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মানিত প্রিয় শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আল্লাহর এই মাটির উপরে পৃথিবীর সবচাইতে আকীদা এবং মানহাজের টনটনা একেবারে মদিনার ইলম যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিবেন, যার নামের উপরে বহু বেদাতি ঘরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। তবে আমরা আশা করতেছি তার মুখ থেকে, আলেমের কাছ থেকে এলেমি বক্তব্য শুনবেন। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। তার আশা মানে আমার হলো জজমার সাকিনের মতো দেখা যাচ্ছে, কিন্তু পড়ায় আসবে না। আমি এখনই বিদায় নিচ্ছি সালাম দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ক্বালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লালনগর শেখপাড়া জামে মসজিদ যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন। অত্র মাহফিলের যিনি প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া 1 দৌলতপুর জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী,
তিনি জরুরতের কারণে, অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমরা তার গ্রামবাসী, তার মহল্লাবাসী দোয়া করছি আল্লাহ যেন তাকে উত্তম শেফা দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে আমাদের সামনে বিশেষ অতিথি এবং সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি উপস্থিত রয়েছেন জনাব প্রভাষক মোহাম্মদ স্বপন আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন পরিষদ। বক্তা হয়ে, শ্রোতা হয়ে এখন পর্যন্ত আল্লাহ যাদেরকে এখানে রেখেছিলেন ভবিষ্যৎ পর্যন্ত বসে থাকবে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি সবাই এক বাক্যে আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নামটা বলেন তো কেউ? থাক, মারামারির দরকার নেই। কয়দিন আগে এলাকায় চাউল তোলা হলো। চাউল তোলা হলো যে চাউল দাও, সিন্নি রান্না করব, মিরাজের রোজা আছে 3টা। এটা একটা ইবাদত না বলেন তো? রোজা কি ইবাদত কিনা? অবশ্যই ইবাদত। কিন্তু সব ইবাদত আল্লাহর পক্ষ থেকে ওহী দ্বারাই সাব্যস্ত, তাই বুঝতেন না? সয়াবিন তেলকে শুধু সয়াবিন বললেই আপনারা বুঝতেন, নারিকেল তেলকে শুধু নারিকেল তেলই আপনারা বুঝতেন। কিন্তু যখন বাজারে শত শত ভেজাল ভণ্ড প্রতারকরা যখন ভালো লেবেল লাগিয়ে চকচকা সুন্দর বোতলের ভিতরে আল্টু ফাল্টু জিনিস দেওয়া শুরু করলো কেমিক্যাল দিয়ে, তখন আপনার ভালো পণ্যটার গায়ের আগে আলাদা করে খাঁটি শব্দ না লিখলে বিপদ বাড়ে না কমে? বোঝা যাচ্ছে না? তখন আলাদা করে লিখতে হচ্ছে খাঁটি মধু, খাঁটি ঘি, খাঁটি সরিষার তেল। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, তেল তো তেলই, আবার খাঁটি কেন? মধু তো মধুই, আবার খাঁটি কেন? তার মানে বাজারে ভেজাল গিয়ে আছে না নাই? না থাকলে অরিজিনাল লিখতে হবে কেন? না থাকলে 1 নাম্বার লিখতে হবে কেন? 1 নাম্বার জিরা, 2 নাম্বার জিরা কেন? তার মানে ভেজাল জিনিস আছে জন্যই বাজারে খাঁটি কথাটা লিখতে হচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? কোন দিকে তাকাচ্ছেন আপনারা? ক্যামেরা থাকো দিকে, সমস্যা নেই আপনারা। তো আমি আপনাদেরকে প্রথমে যেটা আজকে বোঝাবো সেটা হলো ধর্ম এবং দুনিয়া, দিন এবং দুনিয়া, 2 জায়গাতেই আমাদের প্রচন্ড পরিমাণ ভেজাল আছে। আছে কিনা? প্রচন্ড পরিমাণ ভেজাল আছে। এই ভেজালের ভিড়ে আমাদেরকে আলাদা করে হক কথা বলতে হচ্ছে, আমারটা সহি, এটা প্রচার করতে হচ্ছে। আমাদের সমাজে আপনাকে আগে বিশ্বাস করতে হবে জাল হাদিস আছে, এটাকে বিশ্বাস করেন কিনা? করেন না? দুর্বল হাদিস আছে, এটাকে মানেন? তো 18 বছর লেখাপড়া করেছে মাদ্রাসায়, কিন্তু এই হুজুর বুঝতে পারে না, এই হুজুর বলতেছে নবীর হাদিস কোনোদিন জাল হয়, উনি বুঝতে পারে নাই। তা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কাদিয়ানি ভণ্ড কেন? জবাব দেন, কাদিয়ানি ভণ্ড কেন? সবার নজরে এই দিকে আমি জানি, আপনারা তো এই সমস্যা হলে এই জায়গা, গোটা জাতি হলে একটা অনুকরণ প্রিয় জাতি আমরা। মানে আপনারা এখানে কি কারণে আসছেন সেটা ভুলে গেছেন, সেজন্য ডানে বামে কোনো নজর দিবেন না। আমি বলতেছি কাদিয়ানে নামে একটা সম্প্রদায় আছে এই দুনিয়াতে, বাংলাদেশে। এটা কি নাম শুনেছেন কখনো? কাদিয়ানি। কাদিয়ানি ভণ্ড কেন? জবাব দেন। কেন নবী দাবি করবে? নবী তো একজন আছেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আসল নবী। কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে নবী দাবি করবে তাদের নামের আগে তার একটা জাল হাদিস হলো শবে মিরাজের রোজা আছে, অথচ পৃথিবীর কোন বিদ্বান কোরআন হাদিস থেকে আজও পর্যন্ত দেখাতে পারে নাই যে এটা কোনো ইবাদত সংক্রান্ত রাত। এটা হলো বিশ্বাসগত রাত। মিরাজ কিসের ইবাদত? কি বললাম বুঝেন না? বিশ্বাসগত। যেমন গায়েব একটা বিশ্বাস, আমি মারা যাব এটা আমার সামনে অদৃশ্য, এটা আমার সামনে গায়েব, কতদিন জীবিত থাকবো এটা আমার সামনে গায়েব, তারপরেও আমাকে বিশ্বাস করতে হচ্ছে। ঠিক তেমনি এইরকম একটি বিশ্বাস যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17 নম্বর সূরা বানী ইসরাইল দিয়ে আমরা বুঝি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিন থেকে তার কাছে ডেকে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গার বিশ্বাস? অন্তরের বিশ্বাস। কিন্তু আমাদের তো অন্তরের বিশ্বাস শুধু দিলে হয় না, আমাদের আরো কিছু লাগে। সেজন্য ইবলিস বলল যে এভাবে যদি তুমি বিশ্বাস করো তো জান্নাতে চলে যাবে, তোমাদের একটা নতুন ইবাদত বানায় দেই, তার নাম হলো রোজা। চাউল তোলো, তুলে একটা মিলাদের আয়োজন করো, একটা লোকজন ডাক দিয়ে একটা বিরাট একটা আয়োজন করো, করে সবাই মিলে একটু হু হু করে জিকির করে একটু কান্নাকাটি করে আল্লাহকে জোর করে কিছু বলো, নাউজুবিল্লাহ। এটা হলো অতিভক্তির নামে
আমাদের সমাজে ধোঁকা দিয়েছে, তার নাম হলো ইবলিস। কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা আমলের পিছনে ইবলিসের কোনো না কোনো চেষ্টা থাকে যে এখানে কোনো বিদাত সৃষ্টি করা যায় কিনা। একজন নামাজিকে যদি আপনি বলেন যে বাবাজি আপনি সুদ খান, উনি প্রকাশ্যে খেতে পারবে না, খেতে চায় না। একজন আলেম মানুষকে যদি বলেন যে আপনার মামাকে বলে 2 লাখ টাকা দেবো, ছেলেটার চাকরি দেন, 1 লাখ আপনার 1 লাখ মামার, ও দেবে না। এটা কেউ পাপ মনে করে। হুজুর অমুকের ছেলের একটা মাথার উপরে বাড়ি দিয়ে আসেন, উনি দেবে না। অমুককে একটা গালি দিয়ে দেন, উনি দেবে না, কারণ এগুলোকে সে পাপ মনে করে। চলেন আগামীকালকে সিনেমা দেখে আসি, হুজুর যাবে না, হুজুর এটাকে পাপ মনে করে। হুজুর আসেন আমি আর আপনি, দুনিয়ার কেউ দেখবে না, মন আবার কার চায় না 20 টাকা দামের সিগারেট আছে আমার কাছে 2টা, আপনি একটা আমি একটা মিল করে খাই, উনি খাবে না। তো সিগারেটের বিকল্প ইবলিস শয়তান বলল যেহেতু খাবে না, একই ধরনের কাজ কিন্তু নাম ভিন্ন করে ওকে কিভাবে জাহান্নামে ঢোকানো যায়, কয় যে জর্দা খাও। এটা তো আর হারাম না, ওইটা হলো আগুন দিয়ে খায়, আর তুমি সরাসরি ডাইরেক্ট চিবায়ে খাও, যেটা কুত্তাও খায় না তুমি খাও, এটা হলো অরিজিনাল তামাক, আমি বুঝবো, কিন্তু তুমি হারাম বলো না, তুমি মাকরু নাম দিয়ে দাও। হুজুর খাচ্ছে। তো একটা নামাজি লোককে যদি বলা হয় তুমি চুরি করো সহজে করবে না, ডাকাতি করো করবে না, কিন্তু তাকে যদি বলেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, এরপরে আঙ্গুলের মাথায় চুমা দিয়ে চোখ যদি মুছো, তাহলে মরা পর্যন্ত চোখে চশমা লাগবে না। নবীর নাম শুনে এই মহাব্বতের কারণে কোরআন পড়বে বিনা চশমায়, ও বলবে কথা তো খারাপ বলে নাই, এত কথা সুন্দর কথা, আমার সোনার নবীর নাম শুনে দরুদ পড়তে হবে, এটা তো নবীই বলছে। তো দরুদ পড়ে চুমা দিয়ে যদি আবেগ নিয়ে চোখটা মুছি, কাজটা খারাপ না, ভালোই হয়। অথচ এই কাজটা যদি কেউ নবীর আদর্শ মনে করে করে, তো জাহান্নামে দেওয়া লাগবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। বোঝা যাচ্ছে না? কিন্তু আমাদের সমাজে এগুলো দেয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কেমন করে বলেন তো দেখি? এইভাবে এরকম উল্টাপাল্টা করে চোখ মুছে। তো ওনাকে বোঝানো সহজ, কিন্তু কে বোঝাবে? আপনি ওই মুরব্বীকে বলেন বাবাজি আপনি এই কাজটা কেন করলেন, তো উনি বলবে আমি আমার নবীকে ভালোবাসি, এটা তার খারাপ কিছু না, নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ। বোঝা যাচ্ছে? রাসূলকে যে ভালোবাসে না ও ইমানদারি না, ও মুসলমানই না। আল্লাহর রাসূলকে যে মানে না ওটা মানুষই না, এটা আমরা মানি। কিন্তু তাকে আপনি বলেন আমার নবী কি একা একা সৃষ্টি হয়েছে না কেউ করছে, বলবে যে আল্লাহ করছে। কে করছে? তো মর্যাদা কি আল্লাহর বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি? আপনারা বলেন তো। যেই আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে, তার নাম কতবার চলে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা অমুসলিম 40 বছরের মূর্তি পূজা ছেড়ে একবার যদি কালেমা শাহাদা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে যদি পড়ে তওবা, অতীতের গুনাহ শুধু ক্ষমা হয় না, সব পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। এত বড় বড় স্লোগান গেল আপনার, পৃথিবীর সবচেয়ে বড় তাকবীর রব্বাকা ফাকাব্বির লিল্লাহি তাকবীর। এত বড় বড় দামি আল্লাহর স্লোগান গেল, একামত দিল, মুয়াজ্জিন আজান দিল, এই নামে বরকত পেলেন না খুঁজে? যেই নবীর নাম আসে তখন ফু দিয়ে চোখ মোছা, এটা তো অতি আবেগের কথা। এটা তো মাকে বউ বলা, বউকে মা বলা, পণ্ডিতি বেশি হয়ে গেল। এই কর্ম সাহাবায়ে কেরাম করে নাই। তারা বলেছে যখন আমার নবীর নাম আসবে তোমরা দরুদ পড়ো, একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আসার 10টা রহমত আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে? তো বিদাত হলো সিটি গোল্ড, সেটা মেইন গোল্ডের চাইতে অনেকটা চকচক করে দেখতে, কিন্তু দামের পার্থক্য আছে কিনা? তো এইরকম আপনাকে আমি কিছু সমাজে প্রচলিত বিদাত সম্পর্কে আপনি আর কি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আপনি যদি কোনো না বুঝে কোনো পক্ষ নেন, তাহলে এমনও সম্ভাবনা হতে পারে আপনি বসে আছেন এই মাঠে, তবে জাহান্নামে আপনার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে। দলিল হাদিসের রাবি হলো আমাদের আম্মাজান। আম্মাজানের নাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যারোপ করে, নবী বলে নাই অথচ সে নবীর নামে সালায় দেয়, মাকাদাহু মিনান নার, তাহলে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। এখন আপনি এই মাঠে বসে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আগে শোনেন যে বিষয়টা কি, কোরআন হাদিসে আছেটা কি। বোঝা যাচ্ছে? এবার আসেন, তাহলে জাল হাদিস যে সমাজে আছে এটাকে আপনারা বিশ্বাস করেন? কেন করবেন না? আপনিই তো চিংড়ি মাছের ভিতরে জেলি ভরেন ওজন বাড়ানোর জন্য, আপনিই তো পাটের ভিতরে বালু দেন ওজনটা যাতে বেশি হয়, আপনি তো তারা।
আপনিই তো দুধে পানি মেশান, তা আপনি বিশ্বাস কেন করবেন না? যারা দুনিয়ার ব্যাপারে এত মানুষকে ক্ষতি করে, পরকালের ব্যাপারে তারা কিভাবে সত্য বলবে? বিশ্বাস হলো কিভাবে? যারা সামান্য 200-300 টাকার লোভে নিরীহ বাচ্চার গায়ে, নিষ্পাপ শিশুর গলায় কোরআনের আয়াত কাটি প্যাকেট করে গলায় দিয়ে দিতে পারে, যেটা টয়লেটে চলে যাচ্ছে বাচ্চা, এই মানুষের দ্বারা ধর্ম বিক্রি করে খাওয়া কি কঠিন? কি কঠিন? সহজ। যেই মানুষটা সমাজে শকুন চলে গেছে কিন্তু মৌতিখানা যায় নাই, একটা শক হয়েছে যেই বাড়িতে মানুষ মারা যায়, আমার নবী বলেছে 3 দিন তোমরা শোক পালন করো, আর যদি স্বামী মরে যায় বউ পালন করবে 4 মাস 10 দিন। আর এই বেহায়া সমাজ, আমরা ওই বাড়িতেই উল্টা করে আমরা আবার খাওয়ার বায়না ধরি, নাউযুবিল্লাহ। অথচ যে মরে গেল তার 3টা ছেলে এতিম, তার বিধবা বউ রেখে গেল, সমাজের লোক তারা বলে না, কাউকে বুঝতে দিও না, তাড়াতাড়ি 5 লাখ টাকা গোছাই আমরা সবাই মিলে, আমরা হলে পণ্ডিত, আমরা হলে সামর্থ্য আছে, একবারে মহিলাকে 3টা গরু কিনে দেই, একটা লেগ মেশিন কিনে দেই, একটা ফটোকপির মেশিন কিনে তার বড় ছেলেকে বাজারে ব্যবস্থা করে দেই, মানুষের কাছে যাতে ভিক্ষা করতে না হয়। আমার প্রতিবেশী ভাই চলে গেছে, আরে আমরা তো বেঁচে আছি, জীবনে এই মহিলা যাতে বেপর্দা হয়ে রাস্তাঘাটে না ঘোরে। 2000 টাকা ধার চাইলে পাওয়া যায় না, বাপ মরে যাওয়ার সাথে সাথে 3 ভাই মিলে একটা গরু কিনে নিয়ে আসছে, কারণ তারা মরাতে এত খুশি, এখন তারা শকুন খাওয়াবে। অথচ হুজুররা বলেছে মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় আরবিতে, সেটাকে বলে হলো সাদাকা। আর সাদাকা সবাই খেতে পারে না, যে মিলাদ পরে সে হুজুরও স্বীকার করে, এটা হলো ফকির মিসকিনের হক। তো ফকির মিসকিনের হকটা আপনি খান কেন? আপনি সচ্ছল ব্যক্তি, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, আপনি মানুষকে খাওয়াতে পারেন, এই যোগ্যতা আপনার আছে, আপনি কেন মরা খেতে গেলেন? এটা সামাজিক জাহেলিয়াত। ধর্ম কবে বুঝবেন? আল্লাহর নবীর কোলের উপরে তার ছেলে ইব্রাহিম মরে গেল, আল্লাহর নবীর চোখের সামনে কত জান্নাতি মানুষ মারা যাচ্ছে, সাহাবী। আল্লাহর নবীর পরে সবচাইতে দামি মানুষের নাম হলো সাহাবায়ে কেরাম। তাদের লাশ আমার নবী 2 চোখ দিয়ে তাকায় দেখে দাফন কাফন সম্পন্ন করলেন, কোনোদিন বললেন না মাইয়েতের বাড়িতে 3 দিনের কুলখানি আছে, আপনি কেন করেন? তাহলে ধর্মের নামে আমাদের এই সমাজে উল্টাপাল্টা কিছু আছে কিনা? আছে কিনা? এই দেখেন মানুষ কিভাবে পণ্ডিতি করে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজান মাস হলো সবচেয়ে দামি মাস, রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে রয়েছে লাইলাতুল কদর, তবে দিনটা স্পেসিফিক কবে আমি নবীকেও জানানো হয় নাই। আমি যদি আগামীবার বেঁচে থাকি পুরা মাসই আমি সিয়াম পালন করব, পাশাপাশি আমি পুরা মাস তালাশ করব। রমজান মাসের পুরো 10 দিন তোমরা খোঁজো, আমার নবী ইতিকাফ করেছে পুরো 10 দিন। কয়দিন? কিন্তু আমাদের হুজুররা বলল যে নবী যা ইচ্ছা তা বলুক, আমরা একটা পণ্ডিতি করে দেখি, ক্যালকুলেটর করে হিসাব করে এটাকে কমানো যায় কিনা। কিভাবে জানি? শয়তানের পক্ষ থেকে জেনে গেছে ওটা হলো 27 রাত। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে রমজানের শেষ দশকের বিজর রাত্রি 21, 23, 25, 27, 29 পুরো 10 দিন তোমরা খোঁজো। জানি না কোন দিন তোমার তকদিরে লাইলাতুল কদর আছে, তুমি গুরুত্ব কমায়ো না, আল্লাহর কাছে তুমি চেষ্টা করতে থাকো, কান্নাকাটি করতে থাকো। সেইটা আমার বাংলাদেশের মানুষ বলে দিল আগামী কালকে হলো খতম, আপনার বকশিশ দেওয়া হবে, ডেলিভারি দেওয়া হবে, ওই দিন হলো লাইলাতুল কদর। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জাহেলিয়াত আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, প্রত্যেক রাতের শেষ ভাগে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমি আমার আদম সন্তানকে ডেকে বলি, হে ঋণগ্রস্ত আমার কাছে ঋণ থেকে পানা চাও, হে অসুস্থ ব্যক্তি আমাকে তুমি আমার কাছ থেকে শেফা কামনা করো, আমার কাছ থেকে তুমি বিপদ মুক্তি কামনা করো। আর আমরা তখন ঘুম পাড়ি। আমরা কি করলাম? আল্লাহর কাছে নিজে চাওয়া বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে গোল হয়ে জোর করে আমরা একটা ক্ষমা নেওয়ার চেষ্টা করলাম, যেটা নিতান্তই মানুষের বাড়াবাড়ি। ঠিক কিনা বলেন? এভাবে সমাজে প্রচলিত শত শত বিদআত রয়েছে, যার দ্বারা মানুষের ঈমান বিধ্বংসী হয়ে যাচ্ছে, যার দ্বারা আমল নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে মানুষের কোনো খেয়ালই নাই। আমরা সিরিয়াল দেবো ইনশাল্লাহ, সিরিয়াল শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা একটা করে আসি। একটা লোক তাসবিহ দিয়ে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক তার পাশে আর একটা লোক বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পার্থক্য হলো একজনের হাতে তাসবির দানা আর একজনের খালি হাত। উত্তমকে এখন উনি যদি পণ্ডিতি করে বলে অসুবিধার কি আছে, হুজুররা তো করেই, খারাপ কি?
আল্লাহর নামই তো নিচ্ছি, এখানে আর মন্তব্য চলবে না। আপনার ওইটা হারাম কেউ বলে নাই, পৃথিবীর যে তাসবিহ দানা করা যাবে না। তবে আমি বলেছি আমার নবীর সময়ও তো জয়তুনের ফল ছিল, আমার নবীর সময়ও বিসি ছিল, বিভিন্ন জিনিস পাওয়া যেত। এরপরেও তিনি বলেছে তোমরা আঙুলে তাসবিহ গণনা করো, কেননা বিচারের মাঠে তোমাদের আঙুলগুলো তোমাদের পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দেবে। বোঝা যাচ্ছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি যদি মাথায় হাত দিয়ে বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামান, এই কথা বলে তুমি যদি বাড়ি থেকে চলে আসো, তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। সন্ধ্যায় যদি চলে আসো, ফজর পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা তোমার মাগফিরাত কামনা করতে থাকবে নিষ্পাপ তারা আল্লাহর কাছে। তা আমাদের সমাজে একটা সিস্টেম, অসুস্থ ব্যক্তির জন্য মুসল্লি নিজে তার ইমানের গতিতে যায় না, হারে একসাথে নিয়মিত ফজরের নামাজ পড়ি, আজকে মুরব্বী বেটা আসলো না, মনে হয় অসুস্থ হয়েছে, চলো তো সালাম ফেরায় আমাদের ভালোবাসার মানুষকে একটু দেখে আসি বাড়িতে গিয়ে, যায় না। চুপ করে বসে থাকি, ইমাম সাহেব ঘাপটি মেরে যে চুপ করে বসে থাকো, ২-১ বেলার ভিতরে তার বড় ছেলে সম্ভবত ৫ কেজি জিলাপি আর ১,০০০ টাকা নিয়ে আসলো বলি। অথচ এই দরদে মানুষটার বাড়িতে যদি একটু যেতেন, একটা বিরাট সুযোগ ছিল। জানাজায় যাওয়া একটা সুযোগ, আর অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখতে দেওয়া আর একটা বিরাট সুযোগ। কিন্তু এই সুযোগ আমাদের সমাজ নেয় না। এরা হলো মিলাদে বসে বসে কারণ ছাড়াই হু হু করে কাঁদতেছে, অথচ যার জন্য কাঁদতেছে সে বাড়িতে শুয়ে আছে। আর একটার ফজিলত নিয়ে আসছে আর এক জায়গা। কি করছে? বলতেছে ফজরের পরে আর মাগরিবের পরে যদি কেউ হাসরের শেষ দিনে পড়ে, তাহলে তার এই ফজিলত আছে। কি বলবেন এখন বলেন? এরপরে বলতেছে মাগরিবের পর যদি অকিয়া পড়ে, তাহলে তার রুজি আসমান থেকে আসবে। তো এতদিন কোন জায়গাতে আসে? শুনতেছেন কথা? মানুষ ইবাদত তৈরি করে, এটা আমি আপনাকে মিনিটে মিনিটে প্রমাণ করব ইনশাআল্লাহ। ফরিদপুরে একটা বিদাত চালু আছে, মরা মানুষকে দাফন করার পরে তারা কবরের উপর দাঁড়ায় আজান দেয়। শুনতেছেন? এই কথা বলে কি? কথা বলা যাবে না, সাবধান সাবধান। এখানে সার্কাস খেলা দেখানো হচ্ছে না, কথা বুঝছেন? এখানে কোনো বড়ি খাওয়ার গল্প বলা হচ্ছে না যে হু হু করে কান্না করে বক্তা চলে গেল, আপনি যাওয়ার সময় বলতেছেন মনটা ভরে গেল, কয় যে কি ওয়াজ করছে কয়টা জানি না, এরকম বক্তা না। পুরো বক্তব্য শোনার পরে আপনার মনে হবে অন্তত 20টা অজানা জিনিস আমার জানা হলো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম বলেন তো দেখি? কবরের উপরে তারা আজান দিচ্ছে, তো এটা কি ঠিক হলো তাদের? বলেন তো দেখি। তা আপনি বলতেছেন ঠিক না, তারা তো দলিল রেডি করছে। তারা বলতেছে নামে